অনেকক্ষণ ধরে বলেছিলাম যে লিফট হয়তো পেয়ে যাবো। এই দাদা আমাকে লিফট দিয়েছে। তো মোটামুটি ইনি সুরাট থানিয়ে বলতে একটা জায়গা আছে, তো মেন যে রোড থেকে ডাইনে ঢুকে যাবে। এটা একটা হয়তো 10 আর 12 কিলোমিটার হয়তো লিফট পেয়েছি আমি, এই আঙ্কেল দিয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। তো দেখি এটা 12 কিলোমিটার বলছে, কতটা দূর যাই। বন্ধুগণ, যে লাস্ট যে আমাকে লিফট দিয়েছে ও যে আমাকে পেট্রোল পাম্পে ছেড়েছে, তার কারণ একটা হতে পারে আমার মনে হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছে আপনারা? আমি ভালো আছি। আমি এখন পুকেটে আছি, পুকেট থেকে 70 কিলোমিটার দূরে আছি। কাল রাত্রে এখানে এসে আর লিফট পাইনি, সেকেন্ড লিফট। তো সেক্ষেত্রে আমি এখানে রাত্রিভর রেখে রয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছেন আগের ভিডিওতে। তো আমি এবার সমস্ত গোছানো রেডি হয়ে গেছে, আমি লিফট নেওয়া শুরু করবো এবার। আজকে ফার্স্ট টার্গেট 270 কিলোমিটারের কাছাকাছি, রনং সিটি। ঠিক আছে, চলো শুরু করা যাক এক নতুন দিনের নতুন সফর, থাইল্যান্ড, ব্যাংকক। শুভ সকাল বন্ধুগণ, কেমন আছেন আপনারা? তো দেখেছেন কালকে আমি রাত্রে এইখানে রয়ে গিয়েছি, তো যেখান থেকে লাস্ট লিভ মাগছিলাম। এটা তো আমার থাইল্যান্ড থেকে ফুকেট যাওয়ার রাস্তা এটা। তো আমি লাস্ট যেটা লিফটটা মাগছিলাম সেটা রনং এর জন্য। তো রনং প্রায় 270 কিলোমিটার। তো কালকে যেতে পারিনি, তার জন্য এখানে টেন্ট লাগিয়ে দিয়েছিলাম। সামনেই তোমার হচ্ছে হাইওয়ে, তার পাশে সুন্দর একটা ঝিল ছিল, এই দেখো ঝিল। আর এই বাড়ির লোকজন বললো এখানে টেন্ট লাগিয়ে দাও, তুমি এখানে শুয়ে যাও রাত্রে, কালকে তুমি চলে যাও। আর আমার জিনিসপত্র সব দেখো না উল্টা পাল্টা হয়ে পড়ে আছে, কারণ কালকে এই ব্যাগের ভিতরে বিস্কিট ছিল, বিস্কিটের ভিতরে প্রচুর পরিমাণে পিঁপড়ে ঢুকে গিয়েছিল, গোটা ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিল। আর লাল লাল একদম পিঁপড়ে, প্রচণ্ড কাটছে। সব বার করে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। এখন তো দেখতে পাচ্ছি নেই একটু, তো জানি না এটির মধ্যে আছে কিনা, তবুও 2-1 পিস করে সব তো আছে এখনো। ঠিক আছে, চলো আমাকে টেন্টগুলো গুছাতে হবে, সব জামা প্যান্ট গুছিয়ে ব্যাগে ভরে আবার নেক্সট লিফটের জন্যে ট্রাই করতে হবে। চলো আপাতত ব্যাগটা গুছিয়ে নিই, তারপর পরে কথা বলছি। দেখতে পাচ্ছেন আমার পুরো একদম গুছানো হয়ে গিয়েছে। আমি এখন এবার বেরোবো, রেডি। প্রায় আধা ঘন্টার উপর লেগে গিয়েছে গোছাতে, কারণ সব কিছু বাইরে পড়েছিল। কালকে পিঁপড়ের জন্য পুরো ব্যাগ পিঁপড়ে হয়ে গিয়েছিল, সমস্ত জামা কাপড়ে পিঁপড়ে ঢুকে গিয়েছিল। আর এই পিঁপড়েটা লাল পিঁপড়ে ছিল, প্রচণ্ড কাটছিল, আমি তো বুঝতেই পারিনি। তারপর সব বাইরে বের করে দিয়েছি। আপাতত এখন সব গুছিয়ে নিয়েছি, আধা ঘন্টা টাইম লাগলো। চলো এবার বেরোবো আমি থাইল্যান্ডের একটা ভালো সিটি, বড় সিটি, রনং সিটি। প্রায় 270 কিলোমিটারের টার্গেট নিয়েছি। তো এখন আমি পুকেট থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে আছি। ঠিক আছে, সামনে হাইওয়ে, আর কালকে রাত্রে এখানেই ছিলাম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আর এই ভিডিও এখানেই শেষ করছি, নতুন করে একটা ভিডিও চালু করছি, কারণ এটা লম্বা হয়ে যাবে অনেকটা। তাই ভালো থাকবেন, গুড নাইট। সরি, গুড নাইট না, এখন গুড মর্নিং। ওকে, চলো। তো আমি চলে এসেছি একদম রোডের ধারে, ট্রাই করছি নতুন লিফটের জন্যে। দেখছি যদি পেয়ে যাই, তাড়াতাড়ি একদম সকাল সকাল লিফট। একটা হয়তো 10 আর 12 কিলোমিটার হয়তো লিফট পেয়েছি আমি, এই আঙ্কেল দিয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। তো দেখি এটা 12 কিলোমিটার বলছে, কতটা দূর যাই। তারপর নেক্সট লিফট নেব ওখান থেকে, কারণ ওই যেখানে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে ওখানকার যে ছেলেটা, ও বারবার বলছিল চলো তোমাকে আমি বাসে নিয়ে যাবো। তো আমি তো বাসে যেতে চাইছি না, কারণ আমি লিফট ছাড়া যাবোই না। লিফটের একটা মজাই আলাদা। এই যে একটা লিফট ছোট মিলেছে, যদি ছোট হয়েছে, ইনি যদি ডাইরেক্ট হয়তো ব্যাংকক বা রনাং যেত, তো আমি এদের সঙ্গে চলে যেতে পারতাম। তো পাওয়া যাবে, দেরি হবে। ঠিক আছে, তো চলো এখন এই আঙ্কেলের সাথে মোটামুটি যতটা যাওয়া যায়, 12-13 কিলোমিটার যাই নেক্সট, তারপর থেকে ট্রাই করবো।
আমি একটা বাস স্ট্যান্ডে এসে বসেছি। বাস স্ট্যান্ড বলতে কি বলুন তো, যে বাস স্ট্যান্ডে আসার কথা ছিল ওই বাড়িওয়ালার মালিকের ছেলে, ও বলছিল তোমাকে আমি বাস স্ট্যান্ডে যেয়ে ছেড়ে আসবো, তুমি ওখান থেকে বাস পেয়ে যাবে। তো আমি তো বাস নেব নাই ভেবেছিলাম। তারপরে একটা লিফট পেলাম, সেই লিফটওয়ালা এসে আমাকে এই বাস স্ট্যান্ডে এসে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, বলছে এখান থেকে তুমি বাস পেয়ে যাবে রনঙ্গের। আমি তো বাসটা নেবই না, কারণ বাস নিলে তো প্রথমে নিতে পারতাম ব্যাংকক পর্যন্ত। এটা মজা কি আছে। আমি যেখানটা বসে আছি এই বাস স্ট্যান্ডের দুই পাশ দিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেছে, দুটো রাস্তায় একটা রাস্তায় দিয়ে জয়েন হচ্ছে। আগে যেখান দিয়ে মেন রাস্তাটা ব্যাংককের রাস্তা হাইওয়ে, তো আমি ওই হাইওয়ে পর্যন্ত আগে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখানে তো কোনো লোকাল বাসই নেই, এখানে সব দূরপাল্লার বাস আসে আর বেরিয়ে যায়। ঠিক আছে চলো দেখি, আগে কিছু খেয়ে নিই। মোটামুটি 7:30 8টা 9টা বেজে গিয়েছে। কালকে তো রাত্রের ব্রেড খেয়েছি, আমি দেখছি যদি চাটা পাওয়া যায়, ওই ব্রেডটা আছে ওটা দিয়ে খেয়ে নেবো আর কি। ওকে, ট্রাই করি, দেখছি। বন্ধুগণ, আমি এখন একটা বাস স্টেশনে এসেছি। এখানে কোনো খাবার টাবার কিছুই নাই, যেগুলো খাবার বিক্রি হয় সেই সমস্ত দোকানগুলো বন্ধ এখনও। এখানে একটা আন্টি তোমার চিপস, পাকা কলার চিপস আর লাল যে আলু হয় না, রাঙালু, তার চিপস বিক্রি করছে। আমি তো খেতেই পাচ্ছি না। আমি একটা ওই দোকান থেকে সামনে কফি দোকান ছিল, জাস্ট কফি বলতে মিল্ক কফি নয়, শুধু দুধ জলের গরম জলের উপরে কফি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো খেয়ে নিই এটাই। আর আমার কাছে রুটি ছিল, কালকে ব্রেড, তো ব্রেড 4-5টা খেয়েছি। এটা দিয়ে এখন সকালবেলা কাজ চালিয়ে নিই। তারপর দেখছি বেলার দিকে কোথায় যাই, তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করব, কিছু ভাত টাত যদি পাই। তো চলো আমি ওয়েট করছি। এখন এটা খেয়ে আসার পরে এখান থেকে দেখছি লিফট নেওয়ার চেষ্টা করব। অনেকক্ষণ ধরেই ট্রাই করছি এইখান থেকে বাস স্ট্যান্ডে, যেখানটা আমি বসেছিলাম চা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, তো ওখান থেকে আমি শুরু করেছি আবার লিফট নেওয়া। কারণ এটা সেফ মনে করছি, কারণ এটা এখানটা গাছ আছে আর এটা বাস স্ট্যান্ড একটা, আর সমস্ত গাড়ি এই দিক দিয়েই যাবে। তোমার ওদিক থেকে যে কার্বি থেকে সোজা যেটা মেন রোড ব্যাংকক চলে গিয়েছে, ওই রোডটার সাথে এই রোডটা গিয়ে জয়েন হচ্ছে। আর একটা যে রোড আছে ওই দিকটাতে, এইটাতে প্রাইভেট গাড়ি যাচ্ছে অনলি, আর সমস্ত ট্রাক এদিক দিয়ে যাচ্ছে। তো আমি তো লিফট চাইবো ট্রাকে, তো সেক্ষেত্রে বেটার হবে এই জায়গাটাই। আগে যেয়ে কোনো লাভ নেই, যদি পাই এখান থেকেই পাবো, আর না হলে আজকেও এখানে হয়তো শুতে হবে আমাকে। তো দেখছি, তো একটা বড়ো সড়ো লিফট পেয়ে গেলে টেনশন খতম, সিধা ব্যাংকক চলে যায়। ঠিক আছে, এখন তো মোটামুটি রানং বলে একটা জায়গা আছে, 270 কিলোমিটার দেখাচ্ছে, এখন 260 কিলোমিটার, 10 কিলোমিটার চলে এসেছি। তো ট্রাই করি, দেখছি। মানে বড় বড় তো ট্রাক আসছে, ট্রাকে যে মজাই আলাদা, ফ্রিভাবে যাওয়া যায়, সামনে বসে ভিডিও করা যায়, কথা বলা যায়, ট্রাকওয়ালার সাথে কিছু কথা বলা যায়, বিভিন্ন জায়গায় ও দাঁড়ায়, মানে বিভিন্ন ধাবাতে, বিভিন্ন জায়গায়। ঠিক আছে চলো, গাড়ি আসছে, আগে লিফট শুরু করি, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম যে লিফট হয়তো পেয়ে যাবো, এই দাদা আমাকে লিফট দিয়েছে। তো মোটামুটি ইনি সুরাট থানিয়ে বলতে একটা জায়গা আছে, তো মেন যে রোড থেকে ডাইনে ঢুকে যাবে এটা। তবুও মোটামুটি 100 থেকে 150 কিলোমিটারের মোটামুটি লিফট পেয়েছি এটা। তো আমি বলেছিলাম যে থাইল্যান্ডের লোকজন একটু কুল হয়, হয়ে যায়, কিন্তু অনেক ট্রাক দিতে চায় না, কারণ তাদের কোম্পানির ট্রাক থাকে, অনেক জরুরি কাজ থাকে, তো এন্টারটেনমেন্ট করতে চায় না। যারা একটু ফ্রি মাইন্ডেড তারাই দিতে চায়। তো মোটামুটি চলো 150 কিলোমিটার পেয়ে গিয়েছি, আরামসে ধীরে ধীরে যেতে পারবো। মোটামুটি ব্যাংকক 3-4 দিন লেগে যাবে থেকে, তাই আমি রনাং যাবো, তারপরে ব্যাংককে চিন্তা করবো। চলো, রাস্তা খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো আমি বলেছিলাম যদি লিফট পাই এখান থেকেই পাবো, রাস্তার মাঝখানে যে কোনো লাভ নেই। এরকম বন জঙ্গলের মাঝখান থেকে লিফট মাঙা খুবই অসুবিধাকর হয়, নিজের মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান থাকে না, পাবো কি পাবো না,
সারাদিন নাই পেলাম, তাহলে আমি শুতে হবে আমাকে জঙ্গলের মধ্যেই। তো সবচেয়ে বেটার কোনো বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েই লিফট দেওয়া। ওকে চলো নেক্সট দেখছি কত দূর যাই। তো বন্ধুগণ, তো এই দাদা বলছে যে আমি সুরাট থানে থেকে মাল লোডিং করে আমি ব্যাংকক যাব। তো আই থিঙ্ক আমিও বলেছি এনাকে যে আমিও ব্যাংকক যেতে চাই। যদি ইনি আমাকে নিয়ে যান তো খুবই ভালো হবে, নাহলে অন্য জায়গা লিফট নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে চলো। অ্যাকচুয়ালি একটু কমিউনিকেশান মানে ল্যাঙ্গুয়েজে একটু কমিউনিকেশান হয়, তো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশান একটু প্রবলেম হচ্ছে। ওনাকে আমি বারবার জিজ্ঞেস করছি আমি ব্যাংকক যেতে চাচ্ছি, আপনি যাচ্ছেন? উনি প্রথমে বলে যে হ্যাঁ আমি যাব, থানে সুরাট থেকে মাল লোডিং করে ব্যাংকক যাবে। তাহলে ঠিক আছে চলো আমিও যাব। তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা না প্রচণ্ড দুধারে জঙ্গল এরিয়া, আর মেন মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে দেখতে পাচ্ছেন আগে। তো দুই ধারে জঙ্গল আর সাইডে ছোট ছোট ধাবা টাইপের, এরকম খাওয়ার জায়গা ধাবা। তো দেখছি কত দূর যাওয়া যায়। ঠিক আছে, তো তারপর ট্রাই করবো, অন্য না হলে একদম ঠাকুরের কৃপায় যদি এটা ডাইরেক্ট ব্যাংককই যাই, আজ না হলেও কালকেও যদি যাই কোনো সমস্যা নেই, এক গাড়িতে চলে যেতে পারবো। ওকে চলো দেখি কি হয়, সব আপনাদেরকে জানাবো। দেখুন আমি এক্ষুনি ব্রেকফাস্ট করেছিলাম, কফি টফি। দাদা যে ড্রাইভার ভাই আছে ইনি থামস আপ এনেছে, লুচি আবার এনেছে, এইসব এনেছে। জাস্ট খেয়েছি এগুলো আমি, তবু এখন নিয়ে চলে আসছি। ওকে চলো ধীরে ধীরে পৌঁছে যাবো, মোটামুটি 1.5-2 ঘন্টা তো টাইম লাগবে আরও। বন্ধুগণ আমি এখন মোটামুটি ফুকেট থেকে 100-150 কিলোমিটার দূরে চলে এসেছি। আর এখন আমি যাচ্ছি তোমার থানে বলে একটা জায়গা আছে, সুরাট থানে। এটা তোমার একদম সাউথ ইস্ট নয়, নর্থ ইস্টে পড়ে একদম থাইল্যান্ডের। থাইল্যান্ড যে গলফ আছে না, থাইল্যান্ড গলফ তোমার হচ্ছে যে বিচ আছে, তো ওই দিকটাতে না অপোজিট তোমার সুরাট ফুকেট ধরে নাও। ঠিক আছে, তো অপোজিট ফুকেট ওইদিকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে কোনো গাড়ি পাইনি বলে আমি এই দাদা ওইদিকে যাচ্ছে। আমি বলি ঠিক আছে চলো, ওই দিক দিয়েও আমি ব্যাংককের গাড়ি পেয়ে যেতে পারি। আর ম্যাক্সিমাম এই দাদা বলছে আমিও ব্যাংককে যাব, এখনও কনভারসেশনটা না পুরো ক্লিয়ার হয়নি। উনি বলছে প্রথমে যে আমি ব্যাংকক যেতে পারি, আর মালটাল লোডিং করবে, তারপর ওখান থেকে থানে থেকে তারপর আবার এতে যাবে, ব্যাংককে যাবে। যদি হয় খুবই ভালো হবে, আমি এই গাড়িতে করে একদম ডাইরেক্ট ব্যাংককে পৌঁছে যেতে পারবো। আর আপনারা এই দিকটা যে দেখছেন না, এই দিকটা ন্যাশনাল পার্ক শুরু হয়ে গিয়েছে। সামনে এগুলো পাম গাছ, মালয়েশিয়াতে যে দেখেছেন পাম গাছ, সেই পাম গাছ। এখানে অনেক পাম গাছ দেখতে পাচ্ছি। আর অনেক মানে আগে আমি দেখিনি যে থাইল্যান্ডে এত পাম গাছ আছে, বাট ভেতরের দিকে ডিস্ট্রিক্টে আসতে গিয়ে দেখলাম এগুলো সব পাম গাছ, সব পাম। অনেক দূর অনেক পাম গাছ লাগিয়েছে এরা, মানে আগে অত ছিল না, জাস্ট নতুন দেখতে পাচ্ছ ছোটো ছোটো সব। তো এই দিকটা ন্যাশনাল পার্ক শুরু হয়ে গিয়েছে, ওয়াইল্ড লাইফ ন্যাশনাল পার্ক, মোটামুটি 25 কিলোমিটার এরকম হবে। তো এইখানে মেনলি পাওয়া যাবে ন্যাশনাল পার্কে ছোটো ছোটো বানর, মানকি, আর হাতি খুব আছে এখানে বললো, আর ল্যাপার্ডও থাকে অনেক সময়, ল্যাপার্ড। ঠিক আছে, তো চলো আমি একদম স্ট্রেট যাচ্ছি এইবারে একদম। চলো ধীরে ধীরে থানে পৌঁছে যাব। আজকে তো ব্যাংকক যাওয়া হবে না, ব্যাংকক এখনও প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে চলো। বন্ধুগণ আমি শুয়ে পড়েছি, তো ড্রাইভার দাদা বলছে তুমি শুয়ে যাও, আর তোমার হয়তো ঘুম লাগছে। আমি তো কালকে রাত্রে ভালোই ঘুমিয়েছি, অসুবিধা হয়নি। তো তবু এখানে রেস্ট করার জায়গাটা আছে, দেখতে পাচ্ছি। তো শুয়ে আছি, কিন্তু এত গাড়ি গেলছে তো ঘুম আসছে না, তো এইভাবে ঘুম হবে না। তবু একটু রেস্ট নিয়েছি আধা ঘন্টা মতো, ভাবছি এবার উঠে পড়ি, উঠে বসি। তো চলো মোটামুটি সুরাট থানে এখনও মোটামুটি 30 মিনিট লাগবে,
অ্যাকচুয়ালি মেন রোড থেকে ভেতরে ঢুকে যাচ্ছে এটা। তারপর আই থিঙ্ক ইনি ব্যাংকক যাবে বলেছে, দেখি কী করে, আর একবার আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে, চলো। তো বন্ধুগণ, একটা খুব সুখবর আছে আপনাদের জন্যে ফ্যাক্ট ফাইন্ডার বেঙ্গল চ্যানেলে। আমি যেটা বলেছিলাম না যে এই দাদা হয়তো সুরাট থানেতে গিয়ে কিছু মাল লোডিং করবে আর ওই মালটাকে নিয়ে হয়তো আমার হচ্ছে ব্যাংকক যাবে, বাট সেটা নয়। ইনি একদম ডাইরেক্ট থানের সুরাটের সিটির ওপর দিক দিয়েই ব্যাংকক যাবে, এই কথাটা বলেছিল আমাকে। হয়তো ল্যাঙ্গুয়েজের প্রবলেমের জন্য আমি বুঝতে পারিনি। তো এখন দেখলাম সুরাট থানে ক্রস করে গেছে, তো এখন আমরা ব্যাংককের দিকে বেরিয়ে যাচ্ছি। তো এটাই আমি চেয়েছিলাম যে আমি ডাইরেক্ট একটা ব্যাংককের লিফট পেয়ে গেলে কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট ব্যাংককে পৌঁছে যাবো। হয়তো 600 কিলোমিটার এখনো পর্যন্ত টোটাল ব্যাংকক, হয়তো আজকে নাও পৌঁছাতে পারি। আর ডাইরেক্ট যদি সঙ্গে পুরোপুরি গাড়ি চালাই মোটামুটি রাত্রি 10টা-11টা বেজে যাবে ব্যাংকক পৌঁছাতে। তো এখন বাজে মাত্র দুপুর 2টো থেকে 2:30টা বাজে। ঠিক আছে, তো চলো, খুব ভালো হয়েছে, ডাইরেক্ট পেয়ে গিয়েছি। মোটামুটি 600-650 কিলোমিটারের লিফট পেয়েছি, এটা খুব মানে বড় কথা। এই ভাই আমাকে খুব মানে আদর যত্ন করেছে। আমি শুয়ে পড়েছিলাম, পাখা চালিয়ে দিয়েছে, তারপর কোল্ড ড্রিঙ্কস, ব্রেড, এইসব জিনিস এনেছে। আমি মানা করলাম যে সকালে ব্রেড খেয়েছি, তো কিনে এনেছি। ঠিক আছে, চলো, এখন এই স্ট্রেট রাস্তা, এটা টুয়ার্ড পুরো ব্যাংকক গিয়েছে। ঠিক আছে, চলো ধীরে ধীরে পৌঁছে যাব। গাড়ির যদিও স্পিড খুব একটা বেশি নেই, মোটামুটি 60, 45, 50, 60, 70 এরকম স্পিড আছে, কারণ এটা বড় লরি তো পেছনে। আর আমি তো বলবো আমার জন্য বেটার, বেশি গাড়ির স্পিড থাকলে আমার ভয় লাগে। ঠিক আছে, চলো। তো আজকে না পৌঁছালে কালকে সকালে পৌঁছাবো। ওকে, দেখতে থাকো। তো দেখুন বন্ধুগণ, আমি যে গাড়িতে আসছিলাম সেই গাড়িওয়ালা বললো আজকে আমি আর ব্যাংককে যাব না, আমার আজকে কাজ ক্যান্সেল করেছে কোম্পানি। তো কোম্পানিতে এখন আমি চলে যাব। তো আমি কবে যাব ঠিক নেই, জানি না। তো হতে পারে, আমি কাউকে তো আর করতে পারি না, না বলতে পারি না যে অবশ্যই আপনার সাথে যাবো। তবু রিকোয়েস্ট করেছিলাম যে আমি আপনার গাড়িতে আজকে দিনটা রয়ে যাব, কালকে আপনি যদি যান আমাকে নিয়ে যাবেন। বাট বলছে না, পসিবল না, কোম্পানি নেবে না। তো আমাকে একটা পেট্রোল পাম্পে ছেড়ে দিয়ে গেছে। টোটাল মোটামুটি আমাকে 350 কিলোমিটারের মতো লিফট দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখান থেকে আমি অনায়াসে লিফট পেয়ে যাব। এখান থেকে আর ব্যাংকক 400 কিলোমিটার আছে। তো দেখছি যদি লিফট পেয়ে যাই। মোটামুটি আশা করব এখান থেকে সমস্ত গাড়ি ব্যাংককে যাবে। ঠিক আছে, আমার অতটা ভয় নেই আর। ঠিক আছে, মানুষের অসুবিধা হতে পারে সব কিছু। তো এটা পাটায়া থেকে, সরি, এটা হচ্ছে তোমার হচ্ছে ফুকেট আর হচ্ছে আর তোমার কার্বি, সমস্ত গাড়ি এই রুট দিয়েই যাবে তোমার। ঠিক আছে, তো আমি আজকে না পেলেও কালকে আমি পেয়ে যাবো আরামসে। ঠিক আছে, ট্রাই করবো। কিন্তু সমস্যা হচ্ছে কালকে আমি না বুকিং করে বলেছি, আমার হোটেল বুকিং করে বলেছি। তো এই কালকের মধ্যে না যদি পৌঁছাতে পারি তো হোটেল বুকিংটা লস হয়ে যাবে। তো দেখছি কেউ যদি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে লিফট পেয়ে যায় না তো খুবই ভালো হয়। অনেক গাড়ি আছে, অনেক গাড়ি আছে, পসিবল 100% কনফিডেন্স আছে আমি পেয়ে যাব। দেখছি গাড়ি যদি দেখ। বন্ধুগণ, যে লাস্ট যে আমাকে লিফট দিয়েছে ও যে আমাকে পেট্রোল পাম্পে ছেড়েছে, তার কারণ একটা হতে পারে আমার মনে হচ্ছে। ওর গার্লফ্রেন্ড বারবার কল করছিল, আর আই থিঙ্ক আমার কোথাও জিজ্ঞেস করছিল যে এ কে, কাকে উঠিয়েছে, বা এতক্ষণ একটা আনজন পার্সনকে তুমি তোমার সাথে নিয়ে যাচ্ছ, তোমার গাড়ির কোনো রিস্ক হতে পারে, এরকম হয়তো ওর গার্লফ্রেন্ড কিছু বলেছে। নাহলে প্রথম দিকটা ওর বলছিল হ্যাঁ ঠিক আছে চলো তুমি, আমার সাথে অসুবিধা নেই। লাস্ট গার্লফ্রেন্ড ওকে মানে 4টের পর থেকে ওকে যখন ফোন করতে থাকে ও তখন থেকে একটু ইগনোর করতে থাকে আমাকে। যে প্রথমে তো বললাম যে চলো এক জায়গায় খেয়ে নিই আমরা,
তারপরে স্নান করে তারপর রাত্রের দিকে আমরা আবার বেরোবো। তো প্রথমে হ্যাঁ যা বলে তারপর লাস্ট পর্যন্ত নিজেই ইগনোর করতে থাকলো। ও বললো ঠিক আছে আমার আজকে কোম্পানি কাজ দেয়নি, তো আজকে কিন্তু আমাকে নোটিফাইড করেনি যে মাল কবে উঠাতে হবে। তো আমি তখন বুঝে গেছি যে নেবে না, আর এর হচ্ছে কোনো পার্সোনাল প্রবলেম হচ্ছে। তো আই থিঙ্ক আমি নেমে যাই বেটার বলে সামনের একটা পেট্রোল পাম্পে আমি নেমে গিয়েছিলাম। ঠিক আছে, সামনেই পেট্রোল, আপনাকে দেখাবো যদি আজকে না যেতে পারি। ঠিক আছে, সবার পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। তো আই থিঙ্ক আমিও আর বেশি রিকোয়েস্ট করিনি, কারণ সে অলরেডি মোটামুটি 350 কিলোমিটার লিফট দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট লিফট পেয়ে যাবো। এখান থেকে অনেক গাড়ি যায়, সমস্ত পুকেটের গাড়ি, কার্বির গাড়ি, সব মানে উইথিন 10 সেকেন্ড ছাড়া ছাড়া এখানে সব লরি পাস হয়। তো আমি কালকের মধ্যে ব্যাংকক আরামসে পৌঁছে যাবো। 400 কিলোমিটার আরামসে লিফট পেয়ে যাবো। আর সেফটি যদি হয় এখানে সামনে শুয়ে পড়বো, এখানে শোয়ার ব্যবস্থা হয়ে যাবে, কারণ এখানে পেট্রোল পাম্প আছে, বড় পেট্রোল পাম্প, যে কোনো এক জায়গায় গিয়ে আমি ট্রেন লাগাতে পারবো। ঠিক আছে, তো আমি ট্রাই করছি, আরও আধা ঘন্টা বাকি আছে সন্ধ্যা হতে। ঠিক আছে, ট্রাই করছি। তো বন্ধুগণ, আজকে আর ব্যাংকক যাওয়া হলো না, কারণ ওই বলেছি ওই ছেলেটা রাখার পরে মোটামুটি উনি দাদা ছেড়েছে আমাকে 5:45। ঠিক আছে, আর এখানে 6:30 অন্ধকার হয়ে যায়। তারপরে মোটামুটি এসে আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইলাম, কিন্তু হলো না, তো অন্ধকার হয়ে গেছে এখানে। তো আমি আর রিস্ক নিইনি, রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হচ্ছে লিফট চাওয়াটা খুবই রিস্ক, এত বড় একটা জায়গাতে, হ্যাঁ হাইওয়েতে। এটা বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ দেখার থাকবে না। তো আমি আর আনসেফ ফিল করে আমি আর চাইলাম না। আমি বলি ঠিক আছে, কালকে সকালে যাওয়া আবার হবে, কালকে সকালে আবার লিফট চাইবো। সামনেই পেট্রোল পাম্প আছে, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে আমি দেখলাম। তো আই থিঙ্ক ওখানে যাব। সকাল থেকে শুধু ব্রেড আর কফি খেয়েই আছি। আই থিঙ্ক কিছু খাবো, চাল টাল কিছু যদি থাকে। তো আমি ট্রাই করব কালকের জন্যে। কালকে আমার বুকিংও আছে 2 দিন, 15, 16, 17 তো ব্যাংককে। ঠিক আছে, অসুবিধা নেই, কালকে পৌঁছে যেতে পারি, আশা করি লিফট পেয়ে যাব। এটাতে প্রচুর গাড়ি চলে। আমি কনফিডেন্স আছি 100% আমি লিফট পেয়ে যাব কালকে। ঠিক আছে, আজকে মোটামুটি ম্যানেজ করে শুয়ে পড়বো এদিক এদিক করে, তো কালকে যাব। ওকে, চলো দেখছি কি খাওয়া যায় ওখানে, তারপর তোমাদের আপডেট করছি আজকে কী হবে। ওকে, তো বন্ধুগণ, আমি সেই ওই পেট্রোল পাম্পে এসে গিয়েছি। আর তো পেট্রোল পাম্পে একটা ভালো রেস্টুরেন্ট ছিল এখানে, তো ওখানে ভাত আর চিকেন রাইস পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার যেটা ফেভারিট খাবার, শান্তিতে খেতে পারবো, একদম পেয়ে গিয়েছি। আর আমি খাওয়ার পরে ভাবছি এখানে বসে একটু এডিটিং করে নেব। ভালো জায়গা আছে এখানে, তো পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাত্রে ভাবছি এখানেই শুয়ে পড়বো কোথাও। কালকে সকালবেলা ব্যাংককের জন্য আবার লিফট চাইতে শুরু করব, কারণ এর থেকে ভালো জায়গার কোথাও পাওয়া যাবে না পেট্রোল পাম্প ছাড়া। বাইরের জায়গাতে অলওয়েজ সেফ পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্পে আমাদের ইন্ডিয়া ছাড়া বাইরের দেশের সমস্ত দেখো এত রেস্টুরেন্ট, তারপর ওদিকে শপিং মলও আছে পেট্রোল পাম্পে, এতটা এখানে সেফ। চলো এখন খেয়ে নিই, খেয়ে তারপর কথা বলছি, বহুত খিদে লেগেছে। তো বন্ধুগণ, মোটামুটি যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেইখানেই মোটামুটি আমি জিজ্ঞেস করলাম যে আমি এখানে বসে একটু কম্পিউটারে কাজ করতে পারবো। বলল হ্যাঁ ঠিক আছে, ফাঁকাই আছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ এই পুরো রেস্টুরেন্ট ফাঁকা, বাস আমি একজন এসেছি আর একজন এসেছে। তো আমি ভাবলাম এখানে একটু বসে কম্পিউটার কাজ করে নেবো। 2জন মহিলা তোমার আছে, সেলসম্যান আছে। এটা রেস্টুরেন্ট এটা, আর এটা তোমার হচ্ছে পেট্রোল পাম্প। তো আমি পেট্রোল পাম্পে বসে এখন কিছুটা 8টা 9টা 10টা পর্যন্ত যতটা পারবো এডিট করে নিই কাজ টাজ,
কারণ 2-3 দিন ধরে এডিট আর হয়নি। লাস্ট যা এডিট করেছিল সেগুলো সব আপলোড হয়ে গেছে। এবার এডিট করে রাখলে তবে কালকে ব্যাংককে গিয়ে ওয়াইফাই থেকে এটা আপলোড করতে হবে, ঠিক আছে? তো চলো আগে এডিট করে নিই কিছু, তারপর কথা বলছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে লাস্ট আমি এখানে বসে খাওয়া দাওয়া করেছি, আর আমি কম্পিউটারে ল্যাপটপ নিয়ে এডিট করতে বসেছিলাম। বাট এখন প্রায় 11টা বেজে গিয়েছে, রাত্রি 11:20 বেজে গিয়েছে। এই তো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন সব বন্ধ হয়ে গিয়েছে, ক্লোজ। তো আমি বসে বসে এডিটিংই করছি এখনও পর্যন্ত, দেখতে পাচ্ছেন ল্যাপটপে বসে বসে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো পেট্রোল পাম্পে পুরো গাড়ি এসে গিয়েছে, পুরো ভর্তি হয়ে গিয়েছে। সব রাত্রে রেস্ট নেবে, এরপরে ওরা সকালবেলা সব বেরিয়ে যাবে। এটা প্রত্যেক পেট্রোল পাম্পেই হয়। রাত্রি মোটামুটি 10টার পর থেকে সব পার্কিং করে দেয়, সকালবেলা বেরিয়ে যায়। তো আমি আর বেশি দেরি করব না, 1 ঘন্টা মতন আর জাগবো, আর একটা হয়তো এডিটিং করবো, তারপর শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমাকে তাড়াতাড়ি লিফট নিতে হবে, কারণ ব্যাংককের জন্য আরও 400 কিলোমিটার বাকি আছে। তো আর দেরি না করে এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো আমার ভিডিও, আর ব্লগগুলো দেখতে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কোথা থেকে দেখছো অবশ্যই বলো, তাহলে ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছেছে। তো এই কন্টিনিউ ভিডিও আসতে থাকবে আশা করি। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।